হ্যালো বন্ধুরা, রেইনবোস ক্রিয়েশনে সবাইকে স্বাগত। গুড মর্নিং সবাইকে। আমি আজ একটা দারুণ ভিডিও নিয়ে এসেছি। আমি প্রথমত যারা আমার চ্যানেলে আছো তারা দেখলেই বুঝতে পারবে আমার ভিডিওগুলো আমি কখনো ভয়েস ওভার দিইনি, তো আজ প্রথম, ভুল হলে মাফ করবে। আজ যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে একটা তরমুজ গাছ। তরমুজ গাছটা আমি লাগিয়েছিলাম একটা গ্রো ব্যাগে, কিন্তু প্রথম আমি যখন নিয়ে এসেছিলাম মানে আমার অতটাও প্ল্যান ছিল না, আমি ভাবিও নি যে এটা এতটা বড় হবে বা এতটা ভালো রেজাল্ট দেবে বা আমি এতটা আনন্দিত হব। সেই আনন্দটা আমি কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব বা আমার কখনো এই ভিডিওটার মাধ্যমে আমি মনে করব যে হ্যাঁ আমার ভয়েস ওভার দেওয়া উচিত, আমারও তোমাদের সাথে গল্প করাটা উচিত, এটা আমি কখনো ভাবিনি। তো যার জন্য ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতেই পারবে আমি যেমন করে ন্যাচারালি ভিডিও করি সেইভাবেই করা আছে, ছোট থেকে একদম প্রত্যেকটা করেই ভিডিওটা করা আছে। কিন্তু যেটা জানানোর সেটা হচ্ছে মানে তরমুজ গাছটা তো যেমনভাবে হয়েছে তেমন সুন্দর, মানে তরমুজটা বড় হয়েছে আর ফলটা তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা বড় হয়েছে। তো কিছুদিন পরে যখন ও পুরোপুরি পরিপক্ক হয়ে গেছে তখন ডালটা দেখলাম যে মোড়ে মতো গেছে, মানে ডালের পাতাগুলো কেমন শুকিয়ে যাচ্ছে। তো আমি তখন একজনকে দেখাই যে মানে এর ভেতরে আদৌ কিছু হয়েছে কিনা। তখন সে আমাকে বলে যে না, এর ভেতরে কিছুই হয়নি, মানে হয় না তরমুজে টোকা মেরে দেখে আর কি যে ওর ভেতরে কেমন হয়েছে না হয়েছে। তাও আমি ভাবি যে ঠিক আছে, দেখা যাক, ছিঁড়ে তো নিয়ে যাই, দেখা যাক কি হয়, কেটেই দেখা যাবে। তো যা হয়েছে মোটামুটি ভালোই বড় হয়েছে, মোটামুটি ওই 1 কিলো 750 মতো ওজন হয়েছে। আমার ছাদ বাগানে এটুকুনি হয়েছে, এটাই অনেক। আরও দুটো হয়েছিল, এই দেখো আরও দুটো, বেশ ভালোই হয়েছে সাইজগুলো। এবার আমি এই দুটো থেকে আর কোনো আশাই রাখছি না, কিন্তু যেটা আমার প্রথম হয়েছে সেটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো প্রথম অর্ধেকটা তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আমি হচ্ছে কোনো প্ল্যান করিনি যে এটা ভালো হবে বা কেটে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভালো হওয়ার পরে মা বলল যে হ্যাঁ না, এটা শেয়ার করতেই পারিস, দেখ ভালো হয়েছে। তো এই বাকি অর্ধেকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। থ্যাংক ইউ।